একটা সময় হৃদরোগকে সাধারণত বয়স্ক মানুষের রোগ বলেই মনে করা হতো, কিন্তু আজকাল প্রায় সব বয়সী মানুষই হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তাই হৃদরোগের লক্ষণসমূহ এবং তা থেকে বাঁচার উপায় সম্পর্কে আমাদের সবারই জেনে রাখা উচিত। গবেষণায় দেখা যায় পারিবারিক ইতিহাস ও জেনেটিক বৈশিষ্ট্যই হৃদরোগের ক্ষেত্রে প্রধান ও নিয়ন্ত্রণের অযোগ্য কারণ হিসেবে বিবেচিত হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নিয়ন্ত্রণযোগ্য কারণেই মানুষ আজকাল হৃদরোগে আক্রান্ত হন বেশি। এসব কারণের মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ এবং অতিরিক্ত ওজন। বর্তমানে আমাদের দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ধরন হৃদরোগের অন্যতম বড় ঝুঁকিপূর্ণ কারণ হিসেবে আবির্ভূত হয়েছে। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দেখা গেছে জ্ঞানের স্বল্পতার কারণেই পরিস্থিতি প্রায়ই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। তাই হার্ট অ্যাটাক প্রতিরোধে কয়েকটি পূর্ণ সতর্কমূলক পদক্ষেপ জেনে নেওয়া ভালো, যার মাধ্যমে হৃদরোগের প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করে আগেভাগেই ডাক্তারের পরামর্শ নেওয়া যায়। হৃদরোগের লক্ষণসমূহ: বুকে বা বাহুতে ব্যথা হৃদরোগের অন্যতম লক্ষণ, তবে শুধু বুকে ব্যথা হলেই হৃদরোগ বলা যায় না। বাহু, চোয়ালের পেছন দিক এবং গলায় চিনচিনে ব্যথা হতে পারে। অনেক সময় অনেকে বলে থাকেন বুকে জ্বালাপোড়া করার কথা। এমনটা হলে সাবধান, কেননা এটিও হৃদরোগের অন্যতম লক্ষণ হতে পারে। বদহজম, বমি বমি ভাব, অনিয়মিত শ্বাস প্রশ্বাস হৃদরোগের উপসর্গ হতে পারে। হৃদরোগে আক্রান্ত হলে ঘন ঘন শ্বাস প্রশ্বাস ওঠানামা করে। অনেক সময় রোগী ঘামতে থাকে, এমনটা প্রবল শীতেও হতে পারে। হৃদরোগ সবসময় হঠাৎ করে হবে এমনটা নয়। অনেক সময় হৃদরোগ ধীরে ধীরে মানুষের হৃদযন্ত্রকে ব্লক করে দেয়। এ ধরনের হৃদরোগকে মায়োকার্ডিয়াল ইনফাকশন বা হার্ট অ্যাটাক বলে। এক্ষেত্রে প্রবল অস্বস্তিকর অনুভূতি অন্যতম লক্ষণ। হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে করণীয় কী কী? যদি কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন, তাহলে প্রথমেই জরুরি বিভাগে ডাক্তার দেখাতে হবে, কারণ অভিজ্ঞ ডাক্তার ছাড়া কোনো চিকিৎসা করতে গেলে অনেক সময় রোগীর অবস্থা আরও খারাপ হয়ে পড়তে পারে। হার্ট অ্যাটাকের পরপরই রোগীকে শক্ত জায়গায় হাত পা ছড়িয়ে শুইয়ে দিন এবং গায়ের জামাকাপড় ঢিলেঢালা করে দিন। হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তির শরীরে বাতাস চলাচলের রাস্তাগুলো সব উন্মুক্ত করে দিন। এটি রোগীকে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিতে সহায়তা করবে। হার্ট অ্যাটাকের পর যদি আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে তাকে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালুর চেষ্টা করুন। হার্ট অ্যাটাকের পর রোগীর যদি বমি আসে, তাহলে তাকে একদিকে কাত করে দিন, যাতে সহজেই বমি করতে পারে। এতে ফুসফুসের মতো অঙ্গে বমি ঢুকে পড়া থেকে হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তি রক্ষা পাবেন। হার্ট অ্যাটাকের পর হৃৎপিণ্ডে রক্তের সরবরাহ বাড়ানোর জন্য বাজারে প্রচলিত 300 মিলিগ্রাম ডিসপ্রিন, 300 মিলিগ্রাম ক্লোপিড্রোগেল, 40 মিলিগ্রাম অ্যাডভাস্টানিন এবং 40 মিলিগ্রাম ওমিপ্রাজল খাইয়ে দ্রুত হৃদরোগ হাসপাতালে পৌঁছে দিন। সেখানে কার্ডিওলজিস্ট দ্রুত পরীক্ষা করে প্রয়োজনে জরুরি অ্যান্টিওপ্লাস্টি সহ অন্যান্য জীবনারক্ষীর ব্যবস্থা গ্রহণ করবেন। প্রতিকার: হৃদরোগ থেকে বাঁচতে হলে এর প্রতিকার সম্পর্কে জানা জরুরি। এবার জেনে নিন কী করে হৃদরোগের প্রতিকার করা সম্ভব বা তা থেকে বাঁচার উপায়। হৃদরোগের শত্রু হচ্ছে ধূমপান, তাই ধূমপান থেকে সম্পূর্ণ বিরত থাকুন। ধূমপানের মতো মাদকও হৃদরোগের আরেকটি কারণ, তাই মাদককে না বলুন। অযথা দুশ্চিন্তা করবেন না, নিজেকে চিন্তামুক্ত রাখার চেষ্টা করুন, ভালো থাকবেন। মাঝে মাঝে ডাক্তারের পরামর্শ নিন, শরীরের রক্তচাপ স্বাভাবিক রাখার চেষ্টা করুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। নিয়মিত হাঁটা চলা ও ব্যায়াম করে নিজেকে সুস্থ রাখুন। প্রচুর পরিমাণে শাকসবজি খান।